এইটার রুলস, এইটার নিয়ম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদের নিয়ম হচ্ছে তোর কি বলে জানো, সরল সুদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পিটিআর বাই 100, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে তো ডিরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট বেরোয়, সেই অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আর ইন্টারেস্ট হচ্ছে এর থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হয়। আমি এইসব ফর্মুলা ইউজই করব না, আমি খালি এই কয়েকটা জিনিসকে আর কয়েকটা মেথড ইউজ করে আমি সব ধরনের অঙ্কগুলো করব, ঠিক আছে? সাকসেসিভ দিয়ে দিয়ে করব। এবার দেখ, এবার আমি এক একটা করে টাইপ করাই, তাহলে বুঝতে পারবি অঙ্ক কিরকম কি আছে আর কি হয়। এবার দেখ, না অনেকটা টাইম নষ্ট হলো, আজকে অন্তত 5টা টাইপ দেখ। দেখ, ফার্স্ট টাইপ, প্রথম টাইপ 1, যে জায়গায় যে দেখতে পারবি না আমাকে সেখানে স্টপ করতে বলবি, আমি স্টপ করে দেবো। দেখ ফার্স্ট টাইপ অঙ্কটা লে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। এবার দেখ, দুটো মেথডে করব, থ্রি মেথডে করব আর একটা মেথডে, ঠিক আছে? এবার আমি পরের মেথডটাই সবচেয়ে সোজা। এবার একটা জিনিস দেখ, এবার দেখ আগের দিন সোনিয়া সেই লিখিয়েছিলাম মনে আছে, পার্সেন্টেজ থেকে তো রেশিও, তোমার রেশিও, তোর বলছি বারবার তুই করে হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ থেকে তোমার রেশিও ফরম্যাটে যাওয়া মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যেগুলো লিখিয়ে দিয়েছিল অনেকগুলো। হ্যাঁ, এখানে সব কটা লাগবে না, সবগুলোই লাগবে। দেখো 10% মানে কি 10/100, তার মানে কি 10 টাকা। এইটা মানে কি 10 টাকা যদি আসল হয় বা মূলধন হয়, তাহলে সুদে আসলে হবে 10-এর সাথে 1 যুক্ত হয়ে 11 টাকা হলো। এই টাকাটা ক বছর গেছে, দেখো টাকাটা গেছে 2 বছর, মানে দেখো আবার 10 টাকা তোমার 11 টাকা। এবার গুণ করে দিই, দেখো কত টাকা হলো 100 টাকা। সুদ আসলে হলো হচ্ছে তোমার, এটা হচ্ছে সুদ প্লাস আসল 121 টাকা। তাহলে এখান থেকে সুদ কত বেরোলো, সুদ বেরোলো 21 টাকা। আচ্ছা, তোমার অঙ্কে সুদ কত দেয়া আছে 420 টাকা, তার মানে 21-এর সাথে যদি আমি 20 গুণ করি, তাহলে আমি সুদ পাবো হচ্ছে 420 টাকা। আচ্ছা, আমি 100 টাকা ধরে সব ক্যালকুলেশন করছি, দি 21 টাকা পাচ্ছি সুদ, তার সাথে 20 গুণ করলে আমি প্রশ্নে দেওয়া 420 টাকা পাচ্ছি। তাহলে আমার আসল বার করতে গেলে এই যে 100, এর সাথেও হচ্ছে 20 গুণ করতে হবে, তাহলে 2000 টাকা আমার আসল বেরিয়ে গেল। এই জায়গাটা বুঝতে পারলি কিনা দুজনে বল, বুঝতে পারলে বা বুঝতে পারলি কিনা বল দুজনে। বুঝতে পেরেছি। সুবর্ণ বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এইবার এই মেথডে আমি করব না, কারণ কি এই মেথডে খালি আমি আসলটা পাচ্ছি সুদটা পাচ্ছি, কিন্তু আমাকে 2 বছর 1 বছর যদি বার করতে দেয় আমরা বার করতে পারবো। দেখে নাও কিভাবে করব। সুদের হার কত 10%, এটাকে আমরা রেশিওতে আনবো, তার মানে 1/10। আচ্ছা, সময় কত বলেছে, সময় বলেছে 2 বছর। এইবার আমরা কায়দা করে আসলটা লিখবো। আসলটা কি করে হবে, আসলটা বার করার হচ্ছে এই যে তোমার হচ্ছে হরের পাওয়ারে যতটা বছর 100। এবার সুদ পড়বে, দেখো 2 বছরের সুদ, এই জায়গাটা বোঝো। এর হচ্ছে 10% মানে 1/10 টাকা সুদ, এর 10 টাকা। আবার প্রথম বছরেও সুদ, দ্বিতীয় বছরেও 10 টাকা সুদ করি। আমি কি বললাম সাকসেসিভ মানে কি সুদের ওপর সুদ, এরও খাবে হচ্ছে 1/10 টাকা সুদ 1 টাকা। তাহলে টোটাল এই সুদটা কত 10 10 1, টোটাল 21 টাকা হচ্ছে সুদ। এই 21 টাকার ভ্যালু দেয়া আছে 420 টাকা। আমি আসল কত ধরেছি, আসল ধরেছি 100 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু হচ্ছে 20, তাহলে 100 টাকার ভ্যালু কত 2000 টাকা। এইখান থেকে আমি দেখো সব পাবো। এই দুটো কি সরল সুদ, এই দুটো তো সরল সুদ, সরল সুদ তো প্রত্যেক বছর সেম 10 টাকা থাকবে। কম্পাউন্ড কি এই প্রথম বছরের সুদটার উপর আরেকটা গিয়ে সুদ চাপবে, তাহলে দ্বিতীয় বছরের সুদটা কত 21। আচ্ছা, প্রথম বছর মোট সরল সুদ হচ্ছে 20 টাকা, ঠিক আছে? আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এই তিনটেকে নিয়ে কত 21 টাকা। দেখো এখান থেকে আমি সব পাবো। সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য কত 1 টাকা, আমি 1 টাকার ভ্যালু কত, 1 টাকার ভ্যালু
ভ্যালু হচ্ছে 20 টাকা। তাহলে সরল সুদ আর আসল সুদের ভ্যালু মানে দুটোর পার্থক্য হচ্ছে 20 টাকা। আমি এটার থেকে সব কটা পেলাম। বুঝতে পেরেছিস এটার যে মেথডটা করলাম? আরেকটা অঙ্ক করাচ্ছি, তাতে তোদের আরো সুবিধা হবে। বুঝতে পেরেছো দুজনে? হ্যাঁ, আচ্ছা, এটাই ট্রি মেথড তো। এটাকেই বলা হয় মানে এখন ইউটিউবের ভাষায় ট্রি মেথড। ট্রি মেথডেও আরো অনেক কিছু জিনিস শেখার আছে। দেখো পরেরটা হয়ে গেছে, এটা করা বুঝতে পেরেছিস? আমি পরের স্লাইডে যাব। হ্যাঁ হ্যাঁ যা। আচ্ছা, দেখো সেম আমি অঙ্কটা অত লিখছি না, আমাকে বার করতে হবে আসল বা মূলধন কত। দেখো সুদের হার বলেছে 11.19%। সময় কত? সময় বলেছে 2 বছর। আচ্ছা, আরেকটা আমাকে কি বলেছে, সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাকে বেশি কিছু বলেনি, কেন ট্রি মেথড শেখাচ্ছি দেখো। সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট 70 টাকা। এবার আমি কিভাবে করব দেখো। এবার তো আমি এখানে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার, এখানে সময় যেহেতু 2 বছর, এই বসিয়ে আমি তো করতে পারবো না। এই জন্য আমি এই ফর্মুলা দিয়ে কাউকে শেখাই না, আমি নিজেও শিখিনি, কাউকে শেখাই না। দেখো কি করে করব, দেখো মেথড কি বলেছে। আচ্ছা, এইটা মানে কত, 11 তার মানে কত, 100/9%। তাহলে এটার থেকে আমি রেশিও মেথডে আনি, তাহলে কত আসবে, বাই 9 ইন্টু 1/100, তার মানে 1/9। তার মানে এটার হরটা বেরোলো 9। আমি কি বলেছি, আসল বার করতে গেলে হর আর মাথায় কত বছর সেটা পাওয়ারে বসিয়ে দেবো, 9 তার মানে 81 টাকা। তার মানে আসল হচ্ছে আমার 81 টাকা। কি বলেছি, 2 বছরের হিসাব, ফার্স্ট বছর সেকেন্ড বছর। কত করে সুদ খাচ্ছে, 1/9 করে সুদ পাচ্ছে। 1/9 9 টাকা, 9 টাকা। দ্বিতীয় বছরে কি হবে, এই প্রথম বছরের যে সুদটা পাবে তার উপরে একটা সুদ খাবে, একটা। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথম বছরের সুদ কত, 9 টাকা। দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, দ্বিতীয় বছরের তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 9 আর 1 10 টাকা। আমাকে প্রশ্নে কত বলেছে, দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 70 টাকা। তাহলে 10 টাকার ভ্যালু হচ্ছে 70 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু কত, 7 টাকা। তাহলে আমার আসল কত হবে, আসল আমি 81 গুণ করেছি, তাহলে আসল হচ্ছে তোমার 81 ইন্টু 7, 567 টাকা। আরো কিছু বার করতে পারবো, সরল সুদ কত দেখো, খালি এই দুটো 9 টাকা 9 টাকা 18 টাকা। তাহলে সরল সুদ কত, 18 ইন্টু 7, 70 56 126 টাকা। কেন ট্রি মেথড শেখালে বুঝতে পারলে এবার? পেরেছো বুঝতে? আমি এটা জানিস তো, আমাদের স্যার হচ্ছে, আমি যখন আগে পড়তাম, হ্যাঁ, উনি তখন রুলস দিয়ে করাতো। আমি ট্রি মেথডটা ইউটিউব দেখে শিখেছিলাম, বুঝলি। ট্রি মেথডই হচ্ছে আসল মেথড, ওগুলো তো ফর্মুলা পরে হচ্ছে, ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে তৈরি করা। আসল হচ্ছে ট্রি মেথডই মেথড। এই সোনিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা চলো এবার আরেকটা অঙ্ক করায় 3 বছর দিয়ে, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে। যাই পরের স্লাইডে, তোরা স্লাইড পেয়ে যাবি পিডিএফ হিসাবে, তোদের এখন টুকতে হবে না, জিনিসটা বোঝ ভালো করে। বলছিলাম কি, এই যে বছরটা 2 বছর 3 বছরের মধ্যে ঘোরাঘুরি করে, তাই না? 4 বছরের অঙ্ক দেয় না সচরাচর। আচ্ছা আচ্ছা, যাতে হচ্ছে ওই যে আসলের ওপরে যে স্কোয়ারটা বা কিউবটা করা যায় এই জন্য। হ্যাঁ, এবার পরের অঙ্ক যাই, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন 3, থার্ড কোশ্চেন দেখ। আমাকে সেই এক আসল বার করব, এটা হচ্ছে একটা টাইপ। আসল সুদের হার হচ্ছে তোমার 15%। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হলো, এটা এখানে দেয়া আছে 1701 টাকা। নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, যা 1701 টাকা। আচ্ছা, সময়
সময় হচ্ছে 3 বছর। দেখ এবার দেখ একটা জিনিস দেখ, আমি কি বলেছি, সব সময় আমি করব হচ্ছে ইন্টারেস্টটা নিয়ে কাজ। দেখ 15/100, এবার 5 দিয়ে কাটলে কত, 3, 5 দিয়ে 20, তার মানে কত, নিচে থাকলো হচ্ছে তোর 20 হলো। এবার দেখ কত বলেছে, আমি কি বলেছি, সবসময় হরে যেটা থাকবে তার সেটাকে লিখে, আর যত বছরে থাকবে দিয়ে হচ্ছে তোর হচ্ছে পাওয়ার কত কত 8,000 টাকা হলো। এটা আমি আমার নিজের সুবিধার জন্য আসলটা লিখলাম। তাহলে আসল হচ্ছে কত, আসল 8,000 টাকা। এবার সুদ কত, 3 20 করে 3 বছর, তার মানে আমি 3টে বার দাগ টানবো, 1 2, দরজাটা দে। দেখ 3 20, 800, 8,000 এর সাথে 3 20 গুণ করলে কত হয়, কত হয় দেখ, এটা করলে হয় 400, তার মানে হচ্ছে 1200। তার মানে প্রথম বছরও 1200 টাকা সরল সুদ, দ্বিতীয় বছরও 1200 টাকা সরল সুদ, তৃতীয় বছরও 1200 টাকা সরল সুদ। দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরে আমরা কি পাবো, এই যে 1200 টাকা এর উপরেও আবার 3 20 সরল সুদ পাবো। তার মানে কত, 1200 এর সাথে হচ্ছে 3 20 গুণ কর, তাহলে কত আসবে, এখানে 2 কেটে গেল 6, 180 টাকা। এবার দেখো 3 নম্বর বছরে কি হবে, এই 1200 টাকার 180 টাকা সুদ পাবে, এই 1200 টাকারও 180 টাকা সুদ পাবে, আবার এই 180 টাকাটার আবার 3 20 সুদ পাবে, কত, এইটা হবে তোমার হচ্ছে 27 টাকা। তাহলে তাহলে দেখো সরল সুদ কত, সরল সুদ হচ্ছে এই তিনটে। আচ্ছা কত, 3600 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এই যে 1200 তার সাথে এই 180, এই 180, এই 180 প্লাস 27 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 3 বারং 3600 প্লাস 180 করে 3 বার 540 প্লাস 27 টাকা হলো, এই একটা সামথিং। আচ্ছা সরল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের পার্থক্য কত, এই যে এই দুটোর থেকে বাদ দিলে 360টা বেরিয়ে যাবে, তাহলে কত পড়ে থাকলো, 567 টাকা। আচ্ছা আমাকে কত পার্থক্য দিয়েছে, এই 567 টাকা আমাকে দেয়া আছে, 567 টাকার ভ্যালু হচ্ছে তোমার 1701 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু কত, 1701/567, এটাকে কাটাকাটি করলে আসে 3 টাকা, আমি 3 গুণ সব, তাহলে আসল কত হবে, এর সাথে 3 গুণ, তাহলে আসল কত, 24,000 টাকা। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস, যেটা এই জায়গাটা বোঝাটাই হচ্ছে আসল, বুঝতে পেরেছিস দুজনা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সোনিয়া বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। বাহ। আচ্ছা দেখো এটা হলো ফার্স্ট টাইপের অঙ্ক, আশা করি এবার টাইপ দিলে করতে পারবে। এইবার দেখো, এইবার হচ্ছে একটু ট্রিকি টাইপ, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের আসল বেস টাইপ। দেখো কি টাইপ, এখানে আসবে হচ্ছে তোমার, লেখো, লিখতে হবে না, দেখো টাইপ 2। কি ধরনের টাইপ, দেখো বলেছে 18,000 টাকার, দেখো 16.23 হারে, পার্সেন্টেজ হারে 1 বছর 73 দিনে, দেখ দেখে মনে হবে সিজিএল অঙ্ক, কত সোজা, দেখ দিনের চক্রবৃদ্ধি সুদ কত, দেখো এবার দেখো আমি অপশন গুলো দিয়ে দিচ্ছি, 3700, 3800, 4000, 3600 হলো। আচ্ছা দেখ সুদের হার কত বলেছে, 16.23%, মানে 3 × 48, 50/3%, তার মানে হচ্ছে 50/3 ইন্টু 100, 2 কাটলে 1 এর 4। আচ্ছা
সময় কত বলেছে 1 বছর 73 দিন, মানে গ্রেটার দেন 1 বছর, আমি অ্যাপ্রক্সিমেটলি আমার সুবিধার জন্য 2 বছর ধরে নিলাম। আচ্ছা, তাহলে আসল কত হবে, কি বলেছি, হরে যেটা থাকবে তার আর পাওয়ারটা চলে যাবে কি টাইমটার উপরে, তার মানে 36। আচ্ছা দেখো, তাহলে আসল সে একই হিসাব, 36 দুবার সুদ, আমি যেহেতু 2 বছর অ্যাপ্রক্সিমেট ধরলাম, 1 বছর 2 বছর, দেখো 1 এর 6 গুণ হলো 6 টাকা, আবার এটাতেও 6 টাকা, দ্বিতীয় বছর কি আসবে এই 6 টাকার আবার 1 এর 6 গুণ, তার মানে 1 টাকা। তার মানে তোমার এই দ্বিতীয় বছরের সুদ কত পাচ্ছে, 6 আর 1 এ 7 টাকা। 7 টাকাটা সুদ কখন পেত, যদি তোমার টাকাটা পুরো হচ্ছে 365 দিন বা 1 বছর খাটতো, কিন্তু খেটেছে কদিন, 73 দিন, মানে এত টাকা সুদ পাবে না। একটা দেখো 365টা দিনে খাটলে সুদ পেত তোমার 7 টাকা হলো। তাহলে একদিন খাটলে কত পায়, 3/365, তাহলে খেটেছে কতদিন, 73 দিন, তাহলে 7 ইন্টু 73/365, এটা দিয়ে কাটলে কত 5, তার মানে 1 এর 4 টাকা। তার মানে এই 7 টাকা সুদটা ও পাবে না দ্বিতীয় বছরে, মানে 1 বছর কমপ্লিট করার পর যেই 73 দিনে, ও পাবে কত 6 টাকা সুদ প্লাস এর সাথে 1.4 টাকা, তার মানে 7.4 টাকা ও হচ্ছে সুদটা পাবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তোমার আমরা 36 ধরেছিলাম আর আসল কত দেয়া আছে 18, তার মানে এটা এর কত গুণ, এর আছে হচ্ছে তোমার 36 এর 500 গুণ হচ্ছে 18,000 হলো। তাহলে সুদ কত 7.4 টাকা, তাহলে সুদেরও হচ্ছে তোমার 500 গুণ হবে, এই দিয়ে গুণ করলে কত হবে 3,700 টাকা। কিরে, কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারছিস, সোজা লাগছে কম্পাউন্ড ইন্টারেস্ট, একদম সহজ ঐকিক নিয়মে বুঝি, কোনো সূত্রের জটিলতা নেই, বুঝতে পারছিস। দেখ কি হলো, বল কিছু, একটু ফিডব্যাক দে, কাস্টমার তো ফিডব্যাকের আশা করে, মানে তোর তো বুঝেছি কাস্টমারের ফিডব্যাকের আশা করে রে ভাই। বুঝেছি ভালোই বুঝছি। আরেকজন কই গেল। বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এইটা হলো, এই রকমই আরেকটা অঙ্ক করো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, 5,000 টাকার বার্ষিক 20% হারে 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো আবার সেই 20%, 20% মানে কত, 20/100, তার মানে কত 1 এর 5। আবার দেখ বছর সময় কদিন বলেছে, সময় বলেছে 1 বছর 3 মাস, আমি কি বলেছি 1 বছরের থেকে বেশি আমি অ্যাপ্রক্সিমেট 2 বছর ধরে নেব। তাহলে আমি আসলটা কি করব, এই যে নিচে তোমার হচ্ছে হরে আছে, এই হরটা আর মাথায় যেটা পাওয়ার বছরটা সেটা পাওয়ারে তুলে দেবো, তার মানে 25 টাকা, তার মানে কত আসল হচ্ছে 25 হলো। এবার কি করেছি 1 এর 5 করে সুদ, তার মানে প্রথম বছর সুদ 5 টাকা, দ্বিতীয় বছর সুদ 5 টাকা, দ্বিতীয় বছর সুদটা ক্যালকুলেট করার সময় কি হবে, এই 5 টাকার উপর 1 এর 5 সুদ খাবে, তার মানে দ্বিতীয় বছরের সুদ হচ্ছে তোমার এখানে এই 5 আর 1 এ 6 টাকা। কিন্তু 6 টাকা কি পাবে, পাবে না তো, 6 টাকা কখন পেত, যদি টাকাটা পুরো 2 বছর খাটতো, মানে এই আরেকবার 365 দিন বা 12 মাস খাটতো, তাহলে 12 মাসের সুদ হচ্ছে 6 টাকা, এক মাসের সুদ কত 6/12 টাকা। তাহলে তোমার 3 মাস টাকাটা খেটেছে, তাহলে 3 মাসের সুদ কত 6 ইন্টু 3/12, 6 2, তার মানে 1.5 টাকা। তার মানে প্রথম বছরে 5 টাকা সুদটা পাবে আর পরের বছরে 1.5 টাকা পাবে, টোটাল সুদ কত পাবে, টোটাল সুদ পাবে হচ্ছে তোমার 6.5 টাকা হলো। আচ্ছা,
আমরা কত ধরেছিলাম এখানে? আসল 25, আমার দেয়া আছে কত? দেয়া আছে 5000। তার মানে টাকাটার কত গুণ? টাকাটার হচ্ছে 200 টাইম, 200 গুণ করলে হয় 5000 টাকা। হলো? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 6.5। তার মানে এর হচ্ছে 200 গুণ হবে। তাহলে টাকাটা কত হবে? 200 গুণ করলে কত হবে বলো? টাকাটা গুণ করলে হবে হচ্ছে 65 দুগুণে 6.5, 130, আর পয়েন্টের জন্য খেয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে 1300 টাকা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, লাস্টের ওই 200 গুণটা আসলো কোথার থেকে? এই তো আমাকে তো অঙ্ক তো মেলাতে হবে। দেখ, আমি সব হিসাব করেছি। তোর হচ্ছে আমি কি হিসাব করলাম? 25 টাকা আসল, মানে 25 টাকা আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে আছে কত? 5000 টাকা। তার মানে 25 টাকার যদি 200 গুণ করি তাহলে 5000 আসবে। তাহলে সুদ ও হ্যাঁ, হচ্ছে 6.5 টাকা, তাহলে এরও 200 গুণ করলে আমার ইয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার দেখ, এবার হচ্ছে টাইপ 3। 10টা টাইপের হয়। আজকে কটা, যতক্ষণ তোদের খিদে পাবে না ততক্ষণ পড়াবো। টাইপ 3 দেখ, 6 মাস অন্তর সুদ দেয়। সুদ দেয় না, দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসে চক্রবৃদ্ধি সুদ কত? দেখ, আমরা এতক্ষণ কি হিসাব করছিলাম? সব জায়গায় 12 মাসের সুদ হিসাব করছিলাম। এখানে কি বলেছে? সুদটা পায় হচ্ছে 6 মাস অন্তর অন্তর, তাই তো? তাহলে সে এবার কিন্তু সুদের হারটা হচ্ছে 20% পার অ্যানাম বলেছে। তাহলে 1000 টাকাতে 18 মাসের সুদ কত পাবে? একটা জিনিস ভাব, সুদের হারটা আমি এখানে লিখলাম 20% পিএ, পার অ্যানাম, মানে প্রতি বছর। আচ্ছা, তার মানে কত? 12 মাসে তোর সুদ পায় হচ্ছে 20%। এক মাসে কত পায়? 20/12%। তাহলে 6 মাসেও সুদ কত পাবে? 20/12 ইন্টু 6, তার মানে 2, 10, তার মানে আসবে হচ্ছে 10% সুদ। তার মানে কি এখানে লিখলাম ইকুয়ালস টু 10% পার হাফ ইয়ার, পিএইচ মানে পার হাফ ইয়ার। আচ্ছা, 10% মানে কত? 10/100, 1/10। আচ্ছা, 6 মাস অন্তর অন্তর সুদ পাচ্ছে তো, তাহলে 18 মাসটা কিরকম ভাবে হবে? 6 যোগ 6, 6, মানে 3টে টার্মে পাবে। 10% হারে 6 মাসের 3টে ইন্টারভালে পাবে। আচ্ছা, আমি কি বলেছি? তাহলে ইন্টারভাল কটা আসছে? একটা ইন্টারভাল, দুটো ইন্টারভাল, 3টে ইন্টারভাল। হরে কত আছে? 10। তাহলে আসল কি করব? আসল সব সময় বলেছি হরের ওপরে টাইমটার কিউব, তার মানে 1000। তার মানে 1000-এর ওপরে এবার কি হবে? তিনটে টার্মের সুদ পাচ্ছে, প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তৃতীয় 6 মাস। কেন? আমার 6 মাস অন্তর অন্তর সুদটা দেয়া হচ্ছে। হলো? তার মানে কত? 1/10 দিয়ে গুণ কর, 100, 100, 100। দ্বিতীয়, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর না, সরি, তৃতীয় টার্ম। সেকেন্ড টার্মে কি হবে? এই 100 টাকাটার 1/10, 10 টাকা। বা তৃতীয় বছর কি? এইটার 10 টাকা, আবার এইটার 10 টাকা, প্লাস এইটার 10 টাকা, 1/10 টাকা। কত? 1 টাকা। তাহলে তোমার টোটাল সুদ কত আসছে দেখো। এই যে 300, 1, 2, 3, 30 প্লাস 1, টোটাল চক্রবৃদ্ধি সুদ কত? এই তিনটে হচ্ছে সরল সুদ, আর এই তিনটে কম্পাউন্ড, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 1 টাকা। আর এখানে ছিল 300 টাকা, আর এখানে 1 টাকা, তার মানে 331 টাকা। তাহলে দেখো, আমার ধরেছিও আসল 1000 টাকা, এখানে দেয়াও আছে 1000 টাকা, এটা লাকিলি আমার মিলে গেছে। তাহলে তোমার মোট চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার 331 টাকা। বুঝতে পেরেছিস? 6 মাস মানে এখানে তো 6 মাস 6 মাস করে, মানে কেন কিউব করলাম? লিখে রাখ 3 বার। বুঝেছো দুজন? হ্যাঁ, বুঝেছি। এবারে ফর্মুলা আছে, ফর্মুলা মাথা ঘুরিয়ে যাবে। এই ফর্মুলা হচ্ছে p + 1/r/200 টু দি পাওয়ার 2t।
আচ্ছা মাথায় ঘুলিয়ে যাবে, এইভাবে করবে মিলবে। আচ্ছা পরেরটায় যাব। হ্যাঁ, পরেরটা করি আজকে। আমি চলে যাব, ঠিক আছে? কারণ কি বলতো, আমার আর শরীর পারমিট করছে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এটা আমি ফাইলটা সেভ করে রাখবো। পরের দিন আরো 5টা, আরো তোদের এটা কত গেল, এটা মনে হয় টাইপ 3 হলো, ঠিক আছে? পরের দিন হচ্ছে আরো 7টা টাইপ, তার মধ্যে বাকিগুলো ছোট টাইপ গুলো, বেস টাইপ এই টাইপটা করিয়ে দিয়ে তোদের হচ্ছে ছেড়ে দেবো, ঠিক আছে? দেখ এই টাইপটা কি বলছে দেখ, এবার দেখ এটা দেখ, সুদ দেয়া হয় 3 মাস অন্তর, হলো? বার্ষিক মানে বছরে কত ধরবো, দাঁড়া আমাকে দেখে ক্যালকুলেশন করছে। হ্যাঁ, 20% হারে 16,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি, একটু হাতের লেখাটা কষ্ট করে বুঝে নিবি, হ্যাঁ? সুদ কত দেখ, এবার অপশন দিয়েছে 25 20, 25 24। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম এটাই, না বুঝলে আন্দাজে মারা যায় না। অপশন ভীষণ ক্লোজ দেয়, 25 22 আর হচ্ছে তোমার 25 18, হলো? এবার দেখ কি করে সলভ করবো। দেখ সুদের হার 20% কি লেখা আছে, পার অ্যানাম, তার মানে 12 মাসে সুদ দেয় 20%, এক মাসে কত সুদ দেয় 20/12%, তাহলে 3 মাসে সুদ দেয় কত 20/12 ইন্টু 3, তার মানে 4, মানে দেয় হচ্ছে তোর 5%, হলো? তার মানে 20% পার অ্যানাম থেকে 5% পার তোর 3 মান্থ, তার মানে কত 5% মানে কত 5/100, একের 20। আচ্ছা 9 মাস, তার মানে কত 3 মাস 3 মাস করে গ্যাপে, তার মানে টোটাল হচ্ছে তোর 3 বার পাবে সুদ। তাহলে কত, আমি কি বলেছি, যত বার আর নিচে যত হরে থাকবে সেটা মাথায় তুলে দেবো, সেটাই বেরিয়ে যাবে হচ্ছে আমার আসল। কেন এটা, এটার মেথড একটাই, আমার ক্যালকুলেশনের সুবিধা। আসল হচ্ছে 8,000 টাকা, হলো? আচ্ছা এবার ক্যালকুলেশন করি আসল। দেখ 8,000 কি বলেছে 3 বার হবে, তার মানে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কত একের 20 করে প্রত্যেকটাতে, 1/20 1/20, তার মানে কত 1600 1600 1600, হলো? আচ্ছা সরি 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 এক্সট্রিমলি সরি, 1600 না, একের 20 হলে 400, সরি 400 400 400। দ্বিতীয়বারের ক্যালকুলেট করার সময় এর একের 20 আসবে, তাহলে কত আসবে 20। তৃতীয়বারে কত, এই 420 টাকা, এই 420 টাকা, আবার এই 20 20 টাকা, মানে কত 1 টাকা। তাহলে টোটাল তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত আসছে দেখো, এই তিনটে হচ্ছে সরল সুদ 1200 টাকা, 20 টাকা 40 টাকা 60 টাকার 1 টাকা, তার মানে 1261 টাকা। আচ্ছা আমি কত ধরেছিলাম আসল, আমার নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য 8,000, কত দেয়া আছে 16,000, তার মানে কত দুগুণ হলেই হয়ে যাবে 16,000 টাকা। তাহলে তোমার সুদ কত আসবে 1261 ক্রস 2, তার মানে 2, 16 দুগুণে 52, 16 12 দুগুণে 24, আর একে হচ্ছে 1200, সরি এটা 22 হবে, সরি 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 25 22। বুঝতে পেরেছিস কি করলাম এটা? দেখ বুঝতে না পারলে বল, আবার বোঝাবো। কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝা দরকার, কম্পাউন্ড ইন্টারেস্টের পুরো হচ্ছে কনসেপ্টের জিনিস, কোনো এখানে শর্টকাট কিচ্ছু কাজে লাগে না। ওভারঅল একবার বলে দে তুই শুধু। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের আমাদের সহজ হিসাব হচ্ছে আমরা সুদের ওপর সুদ পাবো, মানে কি, দাঁড়াও দেখো সুদের ওপর সুদ পাবো মানে কি, এখানে একটা জিনিস দেখো, আমরা সরল সুদ কি ভাবছি, যদি সরল সুদ হয় সিম্পল ইন্টারেস্টে আমরা 100 টাকার উপর 10% সরল সুদ,
ফার্স্ট ইয়ারেও 10 টাকা সুদ, আবার সেকেন্ড ইয়ারেও 10% 10 টাকা সুদ, থার্ড ইয়ারে কত এর উপর 10%, থার্ডেও এও 10 টাকা সুদ পাবো। Whereas যখনই জিনিসটা কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 100 টাকা, এই 10% সুদ কত প্রথম বছরে 10 টাকা। সরল সুদ আর জটিল সুদে প্রথম বছরটা সেম থাকে, খেলা শুরু হয় সেকেন্ড বছর। সেকেন্ড ইয়ারে কত এর উপরে তো 10 টাকা সুদ পেলাম, আবার এই 10 টাকার উপরেও আবার 10% সুদ, তার মানে 10 টাকার 10% কত 10/100 1 টাকা হলো। আবার তৃতীয় বছরে কি দেখো, তৃতীয় বছরে যদি হিসাব করি এই হচ্ছে 100, প্রথমে এর সুদ পাবো হচ্ছে 10 টাকা, এইটার সুদ পাবো হচ্ছে 10 টাকা, আবার এইটার সুদ পাবো 10 টাকা, আবার এই যে 1 টাকাটা এই 1 টাকার উপরে আবার 1 টাকা তোমার হচ্ছে এই সুদ পাবো, এই 10 টাকার উপরে আবার 1 টাকা সুদ পাবো, টোটাল হচ্ছে 31 টাকা সুদ। বোঝা গেল এর মধ্যে কি পার্থক্য, সরল সুদ আর জটিল সুদের মধ্যে কি পার্থক্য। এইবার আমি এখানে কি করেছি, এইটাই হচ্ছে আমি পরপর হচ্ছে সাকসেসিভ দিয়ে দেখিয়েছি। দেখো এইটা হচ্ছে অনেক টাইপের, ফার্স্ট টাইপের কি আমি কি করেছি, ফার্স্ট টাইপে আমাকে বলেছে 10% হারে, আমি এইটা হচ্ছে আমার নর্মাল মেথড, আমি এই মেথডটাতে কি করেছি, এই মেথডটাতে আমি তোমার কি করেছি দেখো, সুদের হার যেটা আছে সুদের হারকে আমি রেশিও ফর্মে নিয়ে এসেছি, বছর যেটা আমার আসল নিজের সুবিধার জন্য আমি কি করেছি, যেটা সুদের হারের যে নিচে আসছে মানে হরে যেটা আসছে আর যে সময়টা তাকে পাওয়ারে দিয়ে দিয়েছি, সেই ভ্যালুটা বেরিয়েছে। আর পার্সেন্টেজ করে করে নর্মাল আমি করেছি, প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছরে সরল সুদ 10 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কোথায় যাবে, প্রথম বছরে সুদের ওপরে সুদ, সুদের ওপরে 10%, পার্সেন্টটাকে আমি 1/10 করেছি, তাহলে 1 টাকা, টোটাল সুদ 21 টাকা হলো। এবার আমার 21 সরল সুদ বলে সুদ বলে দিয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট 420 টাকা, তাহলে এর হচ্ছে 20 গুণ, তাহলে এইটার হচ্ছে আসলেরও 20 গুণ হলে হবে। সেম ভাবে পরের অঙ্কটাও করেছি আমরা, সেম ভাবে পার্সেন্টেজ করে আমি আমার হচ্ছে এখানে এসছি, আমি সব সময় দেখবো নিচে কত আছে সেইটা করবো, যেমন 3 নম্বর অঙ্কটাতে উপরে 3 আছে, আমার 3টার কোনো বদার নেই, 3টা নিয়ে আমার কোনো কাজ নেই, নিচের 20 আছে, 20-র ওপরে হচ্ছে আমি ক্যালকুলেশন করেছি। বুঝতে পেরেছো, দিয়ে তার উপরে করেছি। আর তারপরে টাইপের প্যাটার্ন কি, একটাই যদি ফ্র্যাকশন বছর দেয়া থাকে সেক্ষেত্রে আমি বুঝেছি। কি করে করব, বুঝেছিস? বুঝেছি। বুঝতে গিয়ে নাকের জল বেরিয়ে গেল। আরে না।